আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মুরগির বাচ্চা আর মুরগি খাচ্ছিল মাঠে পাশেই, ঘরের পাশে। হঠাৎ করে এক বিষধর গোখরো সাপ এসে পড়লো মুরগির বাচ্চা খাওয়ার জন্য। তখন আমি একটু তাড়ানোর চেষ্টা করলাম। দেখেন, তাড়ানোর পরে পাশে যে সবজি ক্ষেতের বেড়া দেওয়া হয়েছে নেট দিয়ে, সেই নেটে আটকে গেছে। দেখেন কত বড় সাপ! এটা আমাদের এলাকায় গোখরো সাপ নামে ডাকে। আপনাদের এলাকায় এই সাপকে কী বলে ডাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আসলে এই সাপ অত্যন্ত বিষধর। যদি একবার কামড় দেয়, হসপিটাল ছাড়া আর ভাও নাই। এই সাপে যে কামড় দিলে, এইটা যদি একদম ফেনা উঠায়, ওর মতো ফেনা উঠায় এই সাপ। আর দেখতে পারতেছেন কত স্পিড, একদম কালো কুচকুচে কালো, আর মাথার সাইডটা একটু সাদা আছে, যেখানে ঘাড়ের সাইডটা। এই গোখরো সাপ নামে ডাকে আমাদের এলাকায়। এটাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি এটাকে কি করি দেখেন, কি কত স্পিড দেখতে পারতেছেন। অতি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ও বের হতে পারতেছে না নেটের কারণে। আর নেটে যে পরিমাণ কামড় দিতেছে, এটা যদি মানুষকে একটা কামড় দেয়, মনে হয় সে এখানে গর্ত করে ফেলবে। তাই এটা আমিও ভয় পাচ্ছি। দেখি নেটটা করে দেবো, একটু উঁচু করে দেবো, যেন সাপটা বের হয়ে চলে যেতে পারে। আর আপনাদের এলাকায় সাপের উপদ্রব কেমন, একটু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পারতেছেন কত স্পিড সাপটার। আর এ ধরনের সাপ আসলে অত্যন্ত বিপজ্জনক একটা জিনিস। এলাকায় খাবারের সংকট দেখা দেওয়ার কারণে মানুষের বাড়িতে চলে আসে খাবারের সংগ্রহের কারণে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। প্রচুর পরিমাণ বিষ এই সাপে। এই সাপের একবার কামড় দিলে এটার ডক্টর ছাড়া কোনো ভাও নাই। আর এই সাপটাকে আমি এখন বের করে দেব। ওই সাইড দিয়ে নেট একটু বাঁশ দিয়ে আঙিয়ে দেব, তাহলে বের হয়ে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।